হ্যালো, চুপ করে আছেন কেন? সব ঠিক আছে তো? কোথায় আপনি? হ্যাঁ হ্যাঁ, সব ঠিক আছে। আর মিসেস মুখার্জি? মা মাকে নিয়ে বাড়ি পৌঁছে গেছি। যাক, বাই দ্য ওয়ে, রাস্তায় ফুল কি কোনো ঝামেলা করেনি তো? একটু জল হলে হতো না? জল আছে তোমার কাছে? জল আছে মানে গাড়িতে জল? আরে বাবা, সাথে না থাকুক দোকানে তো আছে, একটু জল কিনেও তো আনতে পারিস। মুখেই তো দরদ তোর, তাই না? আরে চুপ করে আছেন মানে ও নিশ্চয়ই কিছু করেছে। না না, কিছু করেনি ও, তেমন কিছু করেনি, সব ঠিক আছে, বললাম তো। আচ্ছা, আপনার গলাটা এরকম শোনাচ্ছে কেন? আপনি কিছু লুকাচ্ছেন না তো আমায়? না, আমি কেন লুকোতে যাব? আসলে বাড়ির সবাই একটু মাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে, তাই। সে কি, ডাক্তার দেখেছে? কি বলেছেন উনি? আসলে ডাক্তার তো এসে এখনো পৌঁছয়নি, আসছে, চলে আসবে। আচ্ছা, আপনাকে না একটা কথা জানানো হয়নি। আসলে দীপু কাকাই বারণ করেছিলেন আপনাকে জানাতে, জানলে আপনি টেনশন করবেন, তাই। কি হয়েছে? মারাত্মক কিছু নয়, দীপুবাবু একটু চোট পেয়েছেন। কি করে? আমরা যখন বংশীকে চেস করছি তখন আচ্ছা আচ্ছা, আমায় একটু বলবেন যে দীপু কাকা কোথায় আছে, কেমন আছে, বলুন না। ডক্টর ঘুমের ওষুধ দিয়েছে, এখন উনি ঘুমোচ্ছে। আপনি চিন্তা করবেন না, আমি ওনার সাথেই আছি। একটু সুস্থ বোধ করলে আমি নিজে গিয়ে বাড়িতে দিয়ে আসবো। আর হ্যাঁ, আপনি সাবধানে থাকবেন, কেমন? আর কোনো অসুবিধা হলে আমায় ফোন করবেন। ঠিক আছে। ওকে, টেক কেয়ার। ঝিলিক, ঝিলিক, দিদি, বলো, ঝিলিক ফিরেছে? না দিদি, ও তো ফেরেনি এখনো। তাহলে আমাকে ডাকছো কেন? ঝিলিক ফিরুক, তারপর একসাথে খাবো। কিন্তু দিদি, তোমার তো এখন ডিনারের টাইম হয়ে গেছে, এখন না খেলে ওষুধগুলো কি করে খাবে বলো তো? ওষুধগুলো তো ডিনারের পরেই খাওয়ার কথা না? অনেক রাত হয়ে গেছে দিদি, তুমি ওষুধ না খেলে তো তোমার শরীর খারাপ হয়ে যাবে, তাই না বলো? রানী, এতটা রাত হয়ে গেল, মেয়েটা ফিরছে না, সেটা নিয়ে তোমাদের কারোর চিন্তা নেই? তোমরা সবাই পড়েছো আমাকে নিয়ে। তোমরা কেউ খোঁজ নিয়েছো ঝিলিকের কোথায় আছে, কখন ফিরবে? মা, ও তো বলেই গেছে যে ও ওই বাড়ি যাবে।
বলে গেছে ও বাড়ি যাবে সেটা আমিও জানি, কিন্তু এটা তো বলে যায়নি যে ও বাড়ি থেকে সে আর ফিরবে না। এতটা রাত করছে কেন কে জানে। ছেলে কি সত্যি ও বাড়িতে গেছে নাকি অন্য কোথাও? 5 লাখ টাকা কিসের এত দরকার পড়লো? এতগুলো টাকা নিয়ে একা মেয়েটা, উফ, এত টেনশন হচ্ছে না? কোনো বিপদ হলো না তো? মা, তুমি কেন এত চিন্তা করছো? ও এক্ষুনি চলে আসবে। রিন্টু, চিন্তা হয়, আমার চিন্তা হয়। তাছাড়া ঝিলিক কতগুলো টাকা চেয়েছিল আমার কাছে, সেটা নিয়ে যেতে পারি। কি দরকার ছিল কে জানে, কোনো অসুবিধায় পড়লো কিনা। দিদি, আমার কি মনে হয় জানো তো, ঝিলিক না ওই বাড়িতেই ডিনার করে ফিরবে। রানী, তোমার থেকে আমি ঝিলিককে অনেক ভালো করে চিনি। ও যদি ওই বাড়ি থেকে ডিনার সেরে আসতো তাহলে আমাকে বলে যেত, না হলে আমাকে একটা ফোন করে জানাতো। একটা ফোন নেই, কিছু নেই, মেয়েটা কোথায় গেল কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝতে পারছি না। রিন্টু, তুমি একটা কাজ করো না, তুমি না হয় ঝিলিকে একটা ফোন করে দেখো, আমি দিদিকে খেতে দিয়ে দিচ্ছি। এক কথা আমাকে বারবার বলবে না রানী, আমি তো বলেছি ঝিলিক না এলে খাবো না, ব্যাস। ঠিক আছে, আমি ফোন করে দেখছি। মেয়েটা কোথায় গেল না গেল তাই নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। সব দিকে শুধু আমাকে নজর রাখতে হবে। মনীষটা এখনো আসছে না কেন? ডাক্তারকে নিয়ে কখনো আসবে? এই ফুলকি, ফুলকি রে, কি হলো? আরে ফুলকি, বলছিলাম যে মেজবু বলছে না যে আমি সব জেনে গেছি। কি জেনেছে বল দেখি? নিশ্চয় ঝিলিক মাকে কিছু উল্টো সিধে বুঝিয়েছে। না রে ফুলকি, না, আমার কিন্তু অন্য কথা মনে হচ্ছে জানিস। কি 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 মনে হচ্ছে? মনে হচ্ছে যে মেজবু এমন একটা সাংঘাতিক কিছু জেনেছে বা যা ধরে ফেলেছে আর কি, সেটা বাড়ির সবাইকে বলে দিতে চায় রে। ফুলকি, একবার যদি হাতে হাড়ি ভাঙে তাহলে কি হবে একবার ভেবে দেখেছিস? তুই আমি দুজনেই তো বিপদে পড়বো। আমার আবার কিসের বিপদ? কেনই বা আমার বিপদ হবে? আমি বলে এত কষ্ট করে উদ্ধার করে মাকে নিয়ে এলাম। সবটা না ধামাচাপা পড়ে যাবে। মেজবু যদি জানতে পারে সব ধামাচাপা পড়ে যাবে বলে দিলাম। হ্যাঁ, তখন নিজে কি করে উদ্ধার পাবে সেই কথা ভাবিস। আর ওই ছেলেটা মা এমন নাটক করবে, একটা সুযোগ পেলে এমন নাটক করবে তখন কোথাকার জল যে কোথায় গিয়ে দাঁড়াবে। না, আমি আর ওকে কোনো সুযোগ দেব না, কিছুতেই না। আরে তার জন্য একটা কিছু ব্যবস্থা তো নিতে হবে। নেব। মা কি করবি বলবি তো? মায়ের মুখ বন্ধ রাখতে হবে। তোমায় ছাড়া ঘুম আসে